আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কার টেকসই করতে সমঝোতা পরিষদ গঠন জরুরি। এরপর জানিয়ে দিব দহগ্রাম সীমান্তে সেই কাঁটাতারের বেড়া ঘিরে আবারও বিএসএফের তৎপরতা। এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ। আরও জানিয়ে দিব আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বৈষম্য বিরোধীদের লিগ্যাল সেল। সর্বশেষ জানিয়ে দিব দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সংস্কার টেকসই করতে সমঝোতা পরিষদ গঠন জরুরি। সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য সমঝোতা পরিষদ গঠনের প্রয়োজনীয়তা হাজির করল রাষ্ট্র সংস্কার আন্দোলন। বুধবার 29 জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই 36 ফোরাম অপরাজেয় বাংলার উদ্যোগে সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব শীর্ষক সমঝোতা সংলাপ আয়োজনে এ জরুরত হাজির করা হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাবিবুদ্দিন হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এর সভাপতিত্বে ও অর্থ সমন্বয়ক দিদারুল ভুইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ আরও অনেকে। দহগ্রাম সীমান্তে সেই কাঁটাতারের বেড়া ঘিরে আবারও বিএসএফের তৎপরতা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনা নিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতা দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 51 সেকেন্ডের একটি ভিডিওতে বিএসএফের উপস্থিতিতে ভারতীয়দের বেড়া নিয়ে কাজ করতে দেখা যায়। বিজিবি প্রতিবেশী রাষ্ট্রের এ কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখায় বেড়া নির্মাণের কাজ চালিয়ে যায় বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায় বিজিবি বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফের সদস্যরা। এ সময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, আমরা কাজ করব, তোমার যা করার তুমি করো। গত 10 জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় 1.5 কিলোমিটার অংশ জুড়ে 4 ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনী উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনার 1 সপ্তাহ যেতে না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপরতা হতে দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষীদের। তবে এ ঘটনা 3 থেকে 4 দিন আগের, জানিয়ে পাটগ্রাম পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ জামিল বলেন, বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 30 জানুয়ারি দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এর আগে বুধবার 29 জানুয়ারি বিকেল 5টার পর থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানারে তারা আমরণ অনশন শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা 7 দফা দাবি জানান। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তিতুমির ঐক্য এর 7 দফা দাবিগুলো হলো তিতুমির বিশ্ববিদ্যালয়
রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও 2024-25 শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন। এছাড়াও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। উল্লেখ্য, সরকারি তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিগত 28 বছর ধরে আন্দোলন করেছেন কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় 2024 সালের 5 আগস্টের সরকারের পট পরিবর্তনের পর শিক্ষার্থীরা আবারও নতুন করে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে দাবি উপস্থাপন করেন তারা। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী লিগ্যাল সেল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। বুধবার দিবাগত মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য মোতাসিম বিল্লাহ মাহফুজ বলেন, এত দ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে 30 জানুয়ারি সন্ধ্যা 7টায় রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে লিগ্যাল সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেলের প্রস্তাবনা পাঠ, গণতন্ত্র ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সার্বিক আলোচনা করতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে। 2 বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা। কুমিল্লা অঞ্চল সহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার 30 জানুয়ারি আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বৃহস্পতিবার 30 জানুয়ারি কুমিল্লা অঞ্চল সহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।